ব্রেকিং নিউজ, সিভিক ভলেন্টিয়ারদের জন্য খবর বাড়তে চলেছে আর বেতন ও আসছে নতুন সুযোগ। হ্যালো গাইস এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার সুযোগ বিশ্বাস সুযোগ ব্লগস করে আমার স্বাগত, নমস্কার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকের ভিডিওটা হলে চলেছে অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং, কারণ কি সিভিক ভলেন্টিয়ারদের খবর বাড়তে চলেছে, বেতনও আসছে নতুন সুযোগ সুবিধা। তো বেতনও আসছে নতুন সুযোগ সুবিধা, কী সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন সুযোগ সুবিধা আছে সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করুন। চলুন বেশি কথা না বলে চলে যাওয়ার ডাইরেক্ট বিশ্লেষণ। এখন টিভি স্ক্রিনের সামনে তো সিভিক ভলেন্টিয়ার খবর বাড়তে চলেছে, বেতনও আসছে নতুন সুযোগ সুবিধা। রাজ্যে সিভিক ভলেন্টিয়ারদের জন্য আসতে চলেছে বড় সুখবর। রাজ্য সরকার এবার তাদের বেতন বৃদ্ধি, চাকরির স্থায়িত্ব এবং নতুন সুযোগ সুবিধার কথা ভাবছেন। মে মাসের রাজ্য বাজেটে পাশেই পরে এই ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে সিভিকদের সব দাবি ধাপে ধাপে পূরণ করা হবে। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সম্ভাবনা জোরদার হয়েছে। বর্তমান রাজ্যে প্রায় 2.5 লক্ষেরও বেশি সিভিক ভলেন্টিয়ার কর্মরত রয়েছেন। তারা পুলিশের বিভিন্ন কাজে সহায়তা করেন, ট্রাফিক নিয়ন্ত্রণ, নিরাপত্তা বজায় রাখা এবং বিভিন্ন সরকারি দপ্তরে সহায়তা করা তাদের প্রধান দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন ধরেই তারা বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবি জানিয়ে এসেছিলেন। তাদের দাবি এবার বাস্তবে পরিণত হতে পারে। সিভিক ভলেন্টিয়ার খবর 2025 পরিবর্তন, বেতন বৃদ্ধি, মাসিক বেতন 2000 থেকে 5000 পর্যন্ত বাড়তে পারে। আর চাকরি স্থায়ীকরণ, চুক্তিভিত্তিক কাজের পরিবর্তে স্থায়ী চাকরি সম্ভাবনা। স্বাস্থ্য ও বিমা সুবিধা, কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা ও অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু হতে পারে। প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধি, কর্মীদের নতুন প্রশিক্ষণ কর্মসূচি আতায়াত দক্ষ করে তোলা হবে। বেতন বৃদ্ধি, সিভিক ভলেন্টিয়ারদের দীর্ঘদিনের প্রধান দাবি ছিল বেতন বৃদ্ধি। বর্তমানে অনেক সিভিক কর্মীর মাসিক বেতন মাত্র 8 থেকে 10,000 টাকার মধ্যে সীমাবদ্ধ, যা বর্তমান বাজারের দামের তুলনায় খুবই কম। এবার প্রত্যাশা করা হচ্ছে যে তাদের মাসিক বেতন 2000 থেকে 5000 টাকা করে বাড়তে পারে। একজন সিভিক ভলেন্টিয়ার বলেন, আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন। তবে যদি বেতন বাড়ানো হয় তবে আমাদের পরিবারের অনেক সমস্যা দূর হবে। চাকরি স্থায়ীকরণ, এখন পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের চুক্তিভিত্তিক কাজ করতে হয়, যার ফলে তাদের চাকরিও কোনো নিশ্চয়তা নেই। অনেকেই বারবার সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন যে তাদের স্থায়ী করা হয়। এবার সরকার সেই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী করা হয় তাহলে তাদের কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তোলা যাবে এবং পুলিশ প্রশাসনের সুবিধা হবে। স্বাস্থ্য বিমা সুবিধা, অনেক সিভিক কর্মী বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করেন, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অন্যান্য দায়িত্ব পালন করতে গিয়ে তাদের জীবনের ঝুঁকি থাকে, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো স্বাস্থ্য বিমা বা সামাজিক সুরক্ষা ব্যবস্থা নেই। নতুন পরিকল্পনা সিভিক ভলেন্টিয়ারদের জন্য স্বাস্থ্য বিমা চালু করা হতে পারে। এর ফলে তারাও তাদের পরিবারের সুরক্ষিত জীবনযাপন করতে পারেন। প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, কর্মীদের আরও দক্ষ করে তুলতে নতুন প্রশিক্ষণ কর্মসূচি চালু হতে পারে। এর মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারদের পেশাগত দক্ষতা বাড়ানো হবে। প্রশিক্ষণের প্রধান দিকসমূহ: ট্রাফিক নিয়ন্ত্রণের আধুনিক পদ্ধতি, নাগরিক সুরক্ষা কৌশল, প্রাথমিক চিকিৎসা ও জরুরি সেবা, আইন শৃঙ্খলা রক্ষা ও আধুনিক কৌশল। রাজ্য সরকারের পরিকল্পনা, সরকার সিভিক কর্মীদের জন্য নতুন নির্দেশিকা চালু করতে চলেছে। এতে বেতন কাঠামো, কাজের শর্তাবলী এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সিভিক ভলেন্টিয়ার পুলিশের এক গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের সুযোগ সুবিধার দিকেও আমাদের নজর রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে এটি আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই একটি বড় পদক্ষেপ হতে পারে। সিভিক ভলেন্টিয়ার